আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী গণিত প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এবং প্রথম অধ্যায় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। দেখো এখানে অনেক কথা বলা হয়েছে। বৈচিত্র্যময় প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। পূর্ববর্তী শ্রেণীতে মানে ষষ্ঠ শ্রেণীতে আমরা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সম্পর্কে ধারণা পেয়েছি, যা মূলদ সংখ্যা হিসেবে পরিচিত। মানে মূলদ সংখ্যা কি তাহলে? পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ এবং স্বাভাবিক সংখ্যা, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। হ্যাঁ, এই সংখ্যাগুলোকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। সংখ্যা জগতে কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না, এগুলো অমূলদ সংখ্যা নামে পরিচিত। যাদেরকে অনুপাতে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় অমূলদ, আর যাদেরকে অনুপাতে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় মূলদ। এটা ভালো করে মনে রাখবা। এই অধ্যায়ে আমরা অমূলদ সংখ্যার সাথে পরিচিত হয়ে এদের প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। তো অধ্যায় শেষে শিক্ষার্থীরা এখানে কী করতে পারবে? সংখ্যার বর্গ ও বর্গমূল ব্যাখ্যা করতে পারবে, উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে পারবে, তারপরে সংখ্যার বর্গমূল নির্ণয় পদ্ধতিগুলো প্রয়োগ করে বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে পারবে, তারপর হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা শনাক্ত করতে পারবে, তারপরে সংখ্যার একাই মূলদ ও অমূলদ সংখ্যার অবস্থান দেখাতে পারবে। এখন 1.1 দেখো, বর্গমূল কি? বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান। বর্গ একটি আয়ত যার বাহুগুলো কি? সব বাহুগুলো সমান হবে। বর্গের বাহু দৈর্ঘ্য ক একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ক গুণ ক বর্গ একক। তাহলে কী হবে? ক স্কোয়ার। কেন? ক দুইটা, তাহলে ক স্কোয়ার। এটাকে কি বলা হবে? বর্গ মানে স্কোয়ার। এক কথায় বর্গ মানে স্কোয়ার। বিপরীতভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক স্কোয়ার বর্গ একক হলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে ক একক। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি ক স্কোয়ার হয় তাহলে এর প্রতি বাহুর দৈর্ঘ্য কী হবে? ক একক। চিত্রে 9টি মার্বেলকে বর্গ আকারে সাজানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 9টা মার্বেল আছে, সাজানো আছে সুন্দর করে। সমান দূরত্বে প্রতিটি সারিতে 3টি সারিতে মার্বেল সাজানো আছে এবং মোট মার্বেলের সংখ্যা 3 গুণ 3। তাহলে এখানে লেখা যাবে 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে তাহলে কত হচ্ছে? 3 স্কোয়ার মানে 9। অনেকের মনে করবে 3 দুগুণে 6, এটা করা যাবে না। এখানে 2 মানে 3-এর উপরে 2 আছে, তাহলে এখানে 3 দুইটা আছে, 3 গুণ 3, তাহলে কত হবে? 3 3 9। এখানে প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা এবং সারির সংখ্যা সমান, তাই চিত্রটি বর্গাকৃতির হয়েছে। ফলে 3-এর বর্গ 9 এবং 9-এর বর্গমূল 3। ঠিক আছে, 9-এর বর্গমূল হচ্ছে 3 আর 3-এর বর্গ হবে 9। সুতরাং কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাই ও সংখ্যার বর্গ এবং সংখ্যাটির গুণফলের বর্গমূল। বলা হয়েছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটিকে গুণফলের বর্গমূল। ধরো আমরা 3 স্কোয়ার করলে হবে 9, তাহলে 3 হবে বর্গমূল আর 9 হচ্ছে বর্গ, নাকি? এরকম এখানে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে। 4 সমান 2 গুণ 2, তাহলে কত হবে? 2 স্কোয়ার। তাহলে এখানে 4 হচ্ছে আমাদের বর্গ, তাহলে 2-এর বর্গ হচ্ছে 4 আর 4-এর বর্গমূল হচ্ছে 2, মানে যে সংখ্যা দ্বারা গুণ করবো। হ্যাঁ, ওইটা হচ্ছে বর্গমূল। তো আমরা ক্লিয়ার একটা ধারণা পেয়েছি বর্গ এবং বর্গমূল কি। তারপরে দেখো পূর্ণবর্গ সংখ্যা এখানে আছে। নিচে সারণীটি লক্ষ্য করি। বর্গের বাহুর দৈর্ঘ্য মিটার, বর্গের ক্ষেত্রফল, তাহলে 1 গুণ 1, তাহলে 1 স্কোয়ার হবে 1, 2 গুণ 2 4, তাহলে 2 স্কোয়ার লেখা যাবে, 3 গুণ 3 9, তাহলে 3 স্কোয়ার লেখা যাবে, 5 গুণ 5 25, তাহলে 5 স্কোয়ার লেখা যাবে, 7 গুণ 7 49, তাহলে লেখা যাবে 7 স্কোয়ার, a গুণ a, তাহলে লেখা যাবে a স্কোয়ার। তো এখানে লক্ষ্য করো 1 4 9 25 49 সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো যে এগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসাবে প্রকাশ করা যায়। 1 4 9 25 49 সংখ্যাগুলো পূর্ণ বর্গ সংখ্যা, এগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। এটা ভালো করে মনে রাখবে, এমসিকিউ আসতে পারে। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা, যেমন 81 এর বর্গ 81 স্কোয়ার,
বা 441 একটি পূর্ণবর্গ সংখ্যা, মানে বর্গ যেটা পাইছে ওইটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আর হচ্ছে এবং 441-এর বর্গমূল হবে 21, এটি একটি স্বাভাবিক সংখ্যা। সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা এর বর্গ স্কয়ার আকারে প্রকাশ করা যায়, তবে বর্গ সংখ্যা এবং সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। তারপর আছে বর্গ সংখ্যার ধর্ম, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। যেহেতু সবেমাত্র বই দিয়েছি তোমাদের, এগুলো আমি সমাধান দিয়ে দিব। তারপরে তোমরা দেখবো অনুশীলনী অঙ্ক আছে, ওইগুলো সমাধান দেওয়া শুরু করে দিবে আমরা। এটা পড়বে, তোমরা এগুলো পড়ে নিবা। এখনও অনেকে বই পায়নি, তা আমরা আজকে বর্গ এবং বর্গমূল নিয়ে আলোচনা করেছি। তোমরা এটা যারা বুঝুনি অবশ্যই ভিডিওটা টেনে টেনে বুঝে নিবা। এখানে আবার উদাহরণের অঙ্ক আছে, এগুলো আমরা বুঝাই দিব তোমাদের। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আর কি আছে আমরা দেখে নিই। যে বইটা সুন্দর করে সাজানো হয়েছে। এই যে অনুশীলনী অঙ্কগুলো তোমরা এগুলো পারবা না, এগুলো সমাধান করে দিব। আমরা অলরেডি অঙ্ক করা শুরু করে দিয়েছি, ভিডিও তৈরি করা শুরু করে দিয়েছি, এগুলো আপলোড করে দিব। তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের কোন বিষয়ের ভিডিও লাগবে তা কমেন্টে জানিয়ে দিবে। আল্লাহ হাফেজ।